মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে পালিত হয়েছে গুরু পূর্ণিমা উৎসব এবং এই গুরু পূর্ণিমা উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। মূলত গুরু, শিক্ষক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে পটুনগরে বাসুদেব মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ গুরু সম্মাননা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, গুরু ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়েছে। উপস্থিত ভক্ত অতিথিরা গুরু বন্দনা, পূজার্চনা এবং আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটির তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ বিশিষ্ট অতিথিরা। কি বললেন মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। একটা ছোট কথা বলবো, যেগুলো আমরা সকলে আধ্যাত্মিক গুরু যখন আমরা চয়ন করি, তখন আমরা পরম ঈশ্বর অর্থাৎ পরম ব্রহ্মের নিকটে পৌঁছানোর জন্য যে মার্গ, সেটার জন্য সঠিক হয় তার জন্য আমরা গুরু চয়ন করি। কিন্তু আমাদের জন্মের পর যিনি আমাদেরকে কথা বলতে শেখান, যিনি আমাদেরকে চলতে শেখান, যিনি আমাদেরকে আজকে যেমন আমি একজন মন্ত্রী হিসেবে আপনাদের দাঁড়িয়ে কথা বলছি, এই যাদের ত্যাগ, তপস্যা, ভালোবাসায় কঠোর পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু এখানে আজ আমি দাঁড়াতে পেরে, সেই যে মানুষগুলো, সেই যে মা বাবা, আমরা আজকে যে সমাজে বসবাস করি, দেখবেন আপনারা যে বরজলা বিধানসভায় বসবাস করেন, এই বরজলা বিধানসভায় কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? আজকে নরসিংগড়ে যে বৃদ্ধাশ্রম, সেখানে কারা আছে? আজকে আমাদের বরজলাতে যে বৃদ্ধাশ্রম, কারা আছে সেখানে? সেখানে যারা আছেন, সেই যে গুরুদেব, সেই যে আমার পিতৃ বা আমার মাতৃ যারা সেখানে আছেন, তারাও কিন্তু মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন এবং বক্তারা জানিয়েছেন যে গুরু পূর্ণিমা উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞান, মূল্যবোধ এবং মানবিকতার পথপ্রদর্শকের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা অনন্য দিন। তাই এমন অনুষ্ঠান আগামী প্রজন্মকে গুরু শিষ্য পরম্পরায় ঐতিহ্য সম্পর্কে আরো সচেতন করবে, আরো অবগত করবে বলে আশাবাদী প্রত্যেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।